নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেই রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্ট হয়, আর এটা যতটা নরম ততটা খাস্তা। বাইরেটা যত খাস্তা ভেতরটা তত নরম। আজকের রেসিপি হলো গোল খাজা। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না। প্রথমে নিয়ে নেব 2 কাপ ময়দা। এখানে এই মেজারমেন্ট কাপের মাপ হচ্ছে 250 করে, মানে 500 ময়দা আমি নিয়েছি। ময়দাটাকে একটু চেলে নেব যাতে কোনো রকম নোংরা না থাকে। দিয়ে দেব 1 চামচের থেকে একটু বেশি ঘি আর দেব লবণ। এবার এই ময়দাটাকে একটু ময়ম দিয়ে নেব। খুব বেশি ময়ম না দিলেও হবে। এই যে একটুখানি ছেনে নিয়ে তারপরে দেখবেন এই যে হাতের মধ্যে মুঠো করবেন, এরকমভাবে দলাও পাকাবে না, অথচ ঝুরঝুরেও হয়ে যাবে। তো এবার ময়মটা হয়ে গেছে। এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। হয়ে গেছে আমার ডোটা। এবার আমি হাতে করে অল্প একটু সাদা তেল নিয়ে এর মধ্যে মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতন। অন্যদিকে আরেকটা ব্যাটার আমি তৈরি করব। এই চামচের 2 চামচ আমি কর্নফ্লাওয়ার নিলাম, আর এবার সাদা তেল নেব। অল্প অল্প করে সাদা তেল নেব, নিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটার মধ্যে মেশাতে থাকবো। যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে না গোলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেলটা দিয়েই যেতে হবে। এই যে আমি যেটুকু তেল নিয়েছিলাম আমার পুরোটাই তেলটা লেগে গেল। তো একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে কোনো রকমের দলা না থাকে। দলা থাকলে কিন্তু একদম হবে না। এই যে দেখুন, এই প্রথম কিন্তু তেল দেওয়ার পর এরকম দলা হয়ে যাবে, তো ভালোভাবে নাড়লে এটা একদম ঠিক হয়ে যাবে। পাতলাটা ঠিক এরকম হবে। এবার আমি এটাকে সাইড করে রাখবো। ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে গোল গোল করে লেচিগুলোকে ঠিক করে নেব। এবার একটা একটা করে লেচিগুলোকে নিয়ে কিছু ময়দা গুঁড়ো বা আটার গুঁড়ো যাই নেবে, ময়দা দিলেই ভালো হয়, নিয়ে রুটি বেলে নিতে হবে। গোল গোল রুটি হলে ভালো হয়, যে যেমন পারবে সে সেইভাবেই শেপ দেবে, অসুবিধা নেই। তো এবার একটা একটা করে রুটিগুলোকে সব বেলে নেব। এবার আমি একটা রুটি বেলির মধ্যে রেখেই ওপরে যে কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা করেছিলাম সেটাই একটুখানি চামচে করে নিয়ে একটু ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে হবে ভালো করে, ঠিক চারিদিকটা যেন সমানভাবে লেগে যায়। তারপরে ওপর দিয়ে একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যেরকমভাবে ঠিক মিশিয়ে নিতে হবে। এবার এর ওপর দিয়ে আরেকটা যে রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটা ফোল্ড দিতে হবে। একইভাবে এই রুটিটার উপরেও কিন্তু ওই যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা রয়েছে সেটা এর উপর দিয়েও ব্রাশ করে দিতে হবে। তার উপর দিয়ে সেমভাবে ময়দা ছড়িয়ে আরও একটা রুটিকে এর ওপরে দিয়ে দেবো। এরকম করে আমি টোটাল 5টা রুটি এর উপরে একটার উপরে একটা করে লেয়ার দিতেই থাকবো। 5টা করে রুটি দেবো এর উপরে। দেওয়ার পর এই যে ঠিক এইভাবে হাত দিয়ে ফোল্ড করে এটাকে একটা রোল বানিয়ে নিতে হবে। এই যে দেখুন, 2 হাত ধরে ধরে কাজটা করবেন, আস্তে আস্তে করবেন, নইলে খুলে যাবে। আজকের রেসিপি সম্পূর্ণটাই আমার মায়ের কৃতিত্ব। আমার মায়ে আজকে রেসিপিটা করছে, আমি শুধু ক্যামেরা করছি। তো এই রোলটার থেকে চাকু দিয়ে ভালোভাবে সমানভাবে এক একটা করে লেচি কেটে নিতে হবে, ঠিক এইভাবে। সবগুলো কাটা হয়ে গেছে। এবার এখান থেকে একটা করে লেচি নিয়ে হাতের তালুর সাহায্যে একটু চেপে চেপে সমান করে নিতে হবে। তারপরে রুটি বেলির মধ্যে নিয়ে গোল গোল করে লুচির মতো করে বেলে নিতে হবে সবগুলোকে। এই যে দেখুন, সবগুলো বেলে নিচ্ছি, তারপর আসছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা খুব হাই হিটও করা যাবে না, মিডিয়াম টু লোতেই রাখতে হবে। তারপরে এই যে লেচিগুলো বেলা হয়েছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে মিডিয়াম টু লোতে হালকা হালকাভাবে এগুলোকে ভাজতে হবে। খুব কড়া করে ভাজা যাবে না, মানে একদম হাই হিট আগেই বললাম তেলে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে।
এই যে দেখুন একটা একটা করে দেবেন আর এরকম করে তেল মাঝখান দিয়ে দেবেন, তাহলে দেখবেন লেয়ারটা একেবারে সুন্দরভাবে উঠে যাচ্ছে আর দেখতেও দারুণ হবে। এগুলো তো সব ভাজা হয়ে গেছে। এবার কি ভাবছেন এগুলো রান্না কমপ্লিট? একদমই না, চলে যাচ্ছি পরের স্টেপে। এবার আমি একটা শিরা তৈরি করে নিয়েছিলাম আগে থেকে। এই শিরার মাপটা আপনি বলে দিচ্ছি। এখানে আমি 300 গ্রামের মতো চিনি নিয়েছি আর 150 গ্রামের মতো জল নিয়েছি। তো একটু হালকাভাবে জাল দিলে এই শিরাটা সম্পূর্ণ তৈরি হয়ে যায়। আমি সময়টা বাঁচানোর জন্য আগে থাকতেই শিরাটা করে নিয়েছিলাম। শিরাটার মধ্যে একে একে খাজাগুলো দিয়ে এই যে একটু হালকাভাবে নেড়েচেড়ে নিয়ে তারপরে তুলে দিলে একেবারে রেডি গোল খাজা। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি গোল খাজা। কত সহজ দেখুন। আর গরমকালের বিকেলে তো একটু সেটু খেতে ইচ্ছেই করে, তো এগুলো যদি বানিয়ে রাখেন বাচ্চারা ভীষণ খুশি হবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। আর এই যে দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কতটা নরম হয়েছে আর ওপরটা কতটা ক্রিস্পি হয়েছে। আজকের ভিডিওটা তাহলে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।